চট্টগ্রাম আদালতের বারান্দা থেকে গায়েব হওয়া বিভিন্ন মামলার নথি ভাঙাড়ির দোকান থেকে উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান, বৃহস্পতিবার ভোর রাতে ৯ বস্তা নথি উদ্ধার করা হয়। চুরি হওয়া নথিগুলো পাথরঘাটা এলাকার একটি ভাঙাড়ির দোকানে কেজি দরে বিক্রি করা হচ্ছিল। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। আটককৃত ব্যক্তি আদালত চত্বরে চা বিক্রি করতেন। গত ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে মহানগর পিপি কার্যালয়ের বাইরে রাখা ৩০টি আদালতের ১,৯১১ মামলার নথি চুরি হয়। মহানগর পিপি অফিস জায়গা না হওয়ায় এসব নথি বাইরে রাখা হয়েছিল। চট্টগ্রামের নথি উদ্ধারের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম শিল্পী। কিভাবে নথিগুলো উদ্ধার হলো জানতে চাই। আপনি জানেন, সম্প্রতি সময়ে চট্টগ্রাম আদালত থেকে যে বেশ কিছু নথিপত্র, গুরুত্বপূর্ণ মামলার নথিপত্র গায়েব হয়ে যায়। আদালত পাড়ার বাইরে এইসব নথি রাখা হয়েছিল, যে স্থান সংকুলন না হওয়ার কারণে গতকাল রাতে এই মামলার এই নথি চুরি হওয়ার পর, গায়েব হওয়ার পর থেকে একটা আদালতের পিপির পক্ষ থেকে একটা কোতোয়ালি থানায় একটা জিডি করা হয়। ওই জিডি সূত্র ধরে গতকাল রাতে নগরীর পাথরঘাটা সতীশবাবু লেনের ভাঙ্গারির দোকান থেকে, সতীশবাবু লেনের জায়গা থেকে, বাসা থেকে ওই যে রাসেল নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ, কোতোয়ালি থানা পুলিশ। হ্যাঁ, এরপর রাসেলের স্বীকারোক্তি অনুযায়ী রাত প্রায় ৩টা থেকে ৪:৩০টার মধ্যে অভিযান চালিয়ে বাকলিয়া থানার বউবাজার এলাকার একটি ভাঙ্গারির দোকান থেকে ৯ বস্তা আপনার নথি উদ্ধার করা হয়। হ্যাঁ, 9 বস্তা উদ্ধারের পর তাকে আটক করা হয়। বর্তমানে ওই রাসেল কোতোয়ালি থানায় আছে। সে জানিয়েছে সে মূলত আদালত এলাকার একটি চায়ের দোকানের কর্মচারী, চা বিক্রেতা। আদালত বন্ধ থাকা গত 12 ডিসেম্বর থেকে আদালত অবকালীন ছুটির পর সময় সে বিভিন্ন পর্যায়ে এই নথিগুলো নিয়ে ভাঙ্গারির দোকানে বিক্রি করে দেয় ৮০ টাকা কেজি করে। এরপরে সে কয়েক দফায় এই চুরি হয়। প্রায় ৩১ ডিসেম্বর পর্যন্ত এই চুরির ঘটনা ঘটে। পরে আদালত এটা জানাজানি হওয়ার পর আপনার পাবলিক প্রসিকিউটরের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। জিডির পর এটা নিয়ে তোলপাড় শুরু হয় এবং এটা পুলিশ এই ব্যাপারে অনুসন্ধান শুরু করে। এরপর সিসি ক্যামেরা এবং বিভিন্ন প্রত্যক্ষদর্শী বর্ণনার প্রেক্ষিতে পুলিশ পাথরঘাটা থেকে তাকে প্রথমে গতকাল গ্রেফতার করে এবং সে বলেছে সে এটা বিক্রি করার জন্য, ভাঙ্গারির দোকানে বিক্রি করার জন্য এটা নিয়ে আসছে এবং সে ৪০০ টাকা দিয়ে এইসব নথি বিক্রি করেছে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।